ভেন্ডির এই নিরামিষ রান্নাটা একবার হলেও বানিয়ে দেখুন বন্ধুরা। যারা একদম ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটেপুটে এই ভেন্ডি রেসিপিটা থাকলে ভাত বা রুটি খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি আমার ভেন্ডির মশলা কারি। এই ভেন্ডির মশলা কারিটা সম্পূর্ণ নিরামিষ, খেতে দুর্দান্ত হয়। তাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করবেন না, আর একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখা শুরু করুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে তারপর কেটেছি। আর নিয়েছি এখানে আলু, একটা বড় সাইজের আলু আমি এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এভাবে লবণ দিয়ে আর হলুদ গুঁড়ো দিলে তেলের মধ্যে কোনো সবজি দিলে যেমন আমাদের গায়ে ছিটা পড়ে সেটা পড়বে না। এভাবে আপনারা লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভাজবেন সবজিগুলো, তাহলে কোনো ছিটা পড়বে না। দিয়ে দিচ্ছি আমি আলুটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভাজবো। আলুটা যাতে সুন্দর করে ভাজাও হয়ে যায় আর আলুটার কালারটাও যেন চেঞ্জ হয়ে যায়, আর আলুটা 50% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে এভাবে ভাজলে পরে। তো দেখুন আলুটার কালারও চেঞ্জ হয়ে গেছে, সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। আলুটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডিটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো, মাঝের মধ্যে হাই ফ্লেমও করেছি। তো বন্ধুরা একদম লো ফ্লেমে ভাজবেন না, তাহলে খুব একটা ভালো ভাজা হবে না। 3 থেকে 4 মিনিট মতো লাগবে ভেন্ডিটা ভাজতে। তো তার মধ্যে দেখুন এরকম সুন্দরভাবে ভেন্ডিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়েছি একটু আদার টুকরো, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা আমি শিলের মধ্যে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আধখানা টমেটো। আপনারা চাইলে টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এখনকার টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তাই আমি আধখানা টমেটো এভাবে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা গোটা গরম মশলা আদার সঙ্গে যদি বেটে দেন খুব সুন্দর একটা মশলার মধ্যে একটা ফ্লেভার হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এভাবে একবার ভেন্ডি রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। আমি কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আর ব্যবহার করলাম না, যেহেতু আমি মশলা বাটার সময় এখানে শুকনো লঙ্কা দিয়েছি আর ফোড়নেও লঙ্কা দিয়েছি, তাই আমি এখানে আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না, আর যেহেতু টমেটো ব্যবহার করেছি, টমেটোর টক ভাবটা ব্যালেন্স হওয়ার জন্য। আর নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে লেগেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। এবার জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটাই জল দেবেন। আর এই রান্নাটা খুব একটা ঝোল ভালো লাগে না, একটু গ্রেভি ভালো লাগে। তো দেখুন জলটা ফুটে গেছে। এই সময় একটু লবণটা টেস্ট করে নেবেন, যদি লবণ লাগে তাহলে লবণটা দিয়ে দেবেন। আমার আর কিন্তু লবণের প্রয়োজন হয়নি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো যেহেতু 50% আগেই সেদ্ধ হয়ে আছে, তাই আর একটু দিয়ে ফুটিয়ে নেবো, তাহলে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটা দিয়ে আগে ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি ভেন্ডিটা এখানে দিয়ে দেবো। তো দেখুন ভেন্ডিটাও দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়েও একটু আমি ফুটিয়ে নেবো। মিনিট 3-4 মতো ফুটিয়ে নিলে কিন্তু ভেন্ডিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটা কিন্তু আমার এখানেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে দিয়ে দিলাম সামান্য একটু ঘি, আর হাতে করে একটু কাসুরি মেথি হাতের মধ্যে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম।
এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেবো। বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ও ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য। আর বন্ধুরা, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।